আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমাদের সিকিউরিটি গার্ড অলস অলস আলী কঠিন এক চিপা দিয়ে গাড়ি বের করতে হয়। আজকে 12টা বাজে, স্কুলে পরীক্ষা চলতেছে, তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য 11:50 বের হইলাম। 12টা বাজে, 10 মিনিট লাগবে যেতে। যদি 10-20 মিনিট বেশি লাগে তাহলে সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এখানে দেখা গেছে একমুখী চলাচল, দুইমুখী চলাচল, এক এক সময় এক এক রকম সাইনবোর্ড, বুঝি না। দুই সাইডে গাড়ি রাখার কারণে আসলে জ্যাম হয়। তো আসলে এই যে তাকওয়া মসজিদ, নম্বর ব্রিজ। ভাই অযথা হরেন দিও না ভাই, আস্তে আস্তে যাও। ময়লা রাখা বাম সাইডে, একটা ব্যস্ত রাস্তা, তার পাশে ময়লা রাখা, ময়লার ডাস্টবিন। আসলে হরেনটা না দিয়ে পারলাম না। এই অটোওয়ালা একবার বামে লইতেছে, একবার ডাইনে লইতেছে, আমার কারণে আসলে হরেন দিলাম। আমি আসলে হরেন একটু কমই মারি, কারণ হরেনটা আসলে খুবই ক্ষতিকর। যে কারো কানে সামনে যায় যদি হরেন মারা যায় বা হার্টেলে শব্দ হয়, তাহলে তার শরীরে তো শিন শিন করে ওঠে। তো এখানে বিদ্যুতের খুঁটি বসানো হচ্ছে, ডিজিটাল অ্যালুমিনিয়াম খুঁটি। বিদ্যুৎ সংযোগ দিয়ে লাইট লাগানো হবে, কারেন্টের লাইটগুলো রাত্রের বেলার জন্য। রাত্রে লাইট অন্ধকার হয়ে থাকে, তাই আলোকিত করার জন্য একটা স্টিল পিলার খুঁটি গেঁথে তারপরে কারেন্টের লাইন দিচ্ছে, বিদ্যুতের লাইন। যাই হোক, আমি এখন বর্তমানে আছি অলরেডি রাবা প্লাজার পার হওয়ার পরে 27 নম্বর বিএফসি
এই যে বিএফসি দেখতে পাচ্ছেন হাতের বামে, সামনে বাম সাইডে হাজার হাজার মোটরসাইকেল পার্কিং করা। এটা হলো 27 নম্বর। ফুটওভার ব্রিজ থাকতেও পথচারী পারাপার মেইন রোডের আনাচে কানাচে হুটহাট করে দৌড় দেন। যাই হোক, চলতি পথে আসলে এগুলো ঘটে থাকে, বাংলাদেশ বলে কথা। অনেক সচেতন নাগরিক, কিন্তু কামের বেলায় ঠনঠন। অযথা হরেন মারা থেকে বিরত থাকুন। অ্যাম্বুলেন্স সাইট, নো অ্যান্ড পার্কিং, পার্কিংয়ের কারণে জ্যাম লাগছে। এটা হলো আড়ংয়ের পাশে একটি ফায়ার সার্ভিস নির্মাণ চলতেছে কাজ। অনেক বছর হয়েছে এই জায়গাটায়